राम हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशं। कल के हमारा भगवत गीता अष्टादश अध्याय मुख्य जो 72 নম্বর শ্লোক শ্রবণ করেছেন। এই শ্লোকে ভগবান প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তোয়া একাগ্রচেতসা, তুমি কি একাগ্র মনে এটি শ্রবণ করেছ? কচ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রণষ্টস্য, তোমার অজ্ঞান মোহ কি দূরীভূত হয়েছে? তো তার উত্তরে আজকে অর্জুন বলবেন 73 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच नष्टमोह स्मृतिर्लब्ध्वा तत्प्रसादात्मयाच्युत स्थितस्मि गतसन्देहः करिष्ये वचनम तव। तब तो अर्जुन बोलলেন, ভগবান যে তোমার মোহ দূরীভূত হয়েছে? অর্জুন বলছে নষ্ট মোহ আমার দূরীভূত হয়ে গেছে। আরো কি হয়েছে? না স্মৃতির লব্ধ, আমি স্মৃতি লাভ করতে পেরেছি, আমার স্মরণ শক্তি প্রাপ্ত হয়েছে। তো এটি সম্ভব হয়েছে তৎপ্রসাদাৎ, তোমার আশীর্বাদ হয়েছে। তস্থিতস্মি, আমি এখন স্থির অধিষ্ঠিত আছি। শুরুতে অর্জুন বলেছিলেন আমার মন ঘোরাচ্ছে, আমি স্থির হয়ে থাকতে পারছি না। এখন স্থিতস্মি, স্থির। গত সন্দেহ, আমার সন্দেহ দূরীভূত হয়েছে। মোহ দূরীভূত হয়েছে, নষ্ট মোহ। সন্দেহ দূরীভূত হয়েছে, গত সন্দেহ। লাভ হয়েছে কি? স্মৃতির লব্ধ আস্থিতস্মি। এর ফল কি হবে? না করিষ্যে বচনম তব, আপনার যে নির্দেশ সেই নির্দেশকে আমি পালন করব। তো অর্জুন বলছে, এইসব শোনার পরে যখন ভগবান প্রশ্ন জিজ্ঞাসা করছে তোমার কি মোহ দূরীভূত হয়েছে, অজ্ঞান দূরীভূত হয়েছে, সব অর্জুন বলছে কি আর বলবো। তো সমস্ত কর্তব্যকে পরিত্যাগ করে সম্পূর্ণ তোমার শরণাগত হয়, আর কোনো চিন্তা না করে আমি সম্পূর্ণরূপে তোমাকে বিশ্বাস করছি, বাস তোমার কথায় ভরসা, সম্পূর্ণ শরণাগত, যেটা কি আমাদের সমস্ত বৈষ্ণব আচার্যরা বলছেন। বৈষ্ণব আচার্যরাই যথার্থ রূপে ভগবত গীতার সিদ্ধান্তকে বুঝতে পেরেছে। কর্মে জ্ঞানী যোগী নয়, তারা কিছুটা বুঝেছে, শেষ কথাটি তারা বুঝেন। তাই বৈষ্ণব আচার্যরা তাদের প্রতিটি কথায়, তাদের শিক্ষায়, তাদের আচরণে, তাদের ভজনের মাধ্যমে আমাদের এটাকে বলছে, জাস্ট ভগবানের চরণকমলে আশ্রয় থাকো, আর কোনো কিছু চিন্তা করো। ঠিক আছে? তো অর্জুনের সেরকম ভাব, সেই ভাব নিয়ে অর্জুন বলছেন করিষ্যে বচনম তব, আমি আপনার কথাই অনুসরণ করব।
আপনি একমাত্র উপযুক্ত ব্যক্তি যাকে শরণাগত হওয়া যায়। আমরা এই জগতে বিভিন্ন মানুষের শরণাগত, পিতামাতার শরণাগত, পুলিশের শরণাগত, মন্ত্রীদের শরণাগত, দেবতাদের শরণাগত হয়। যে এখানে অর্জুন বলছেন যে আপনি একমাত্র ব্যক্তি যে কি যোগ্য, যার চরণ কমলে সবাই শরণাপন্ন হতে পারে। তো আমি সেটাই করব, আমি সেটাই করব। আমি সম্পূর্ণরূপে আপনার শরণাগত হব। আপনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। আপনি একমাত্র ব্যক্তি যে সবাইকে আশ্রয় দিতে পারে, আপনার আশ্রয় নেন। আমার এই বর্ণ আশ্রমের কোনো, এটাতে আমার কোনো যায় আসে না। জ্ঞান, অন্য অনেক পন্থা আছে, এগুলো কোনো যায় আসে না। হুম। আজকে থেকেই আমি সব কিছু পরিত্যাগ করব। ভগবান তো বলেছিলেন, অর্জুনকে অনেক কথা বলেছেন, বর্ণাশ্রমের কথা বলছেন, নিষ্কাম কর্মের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, যোগের কথা বলছেন। তো অর্জুন চিন্তা করেছেন, বাপরে, হয়তো বিরাট ব্যাপার, অতগুলো করতে হবে। কৃষ্ণ বলছে, না না, মাস হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে অনেক কথা বললাম তো, এটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি সব কিছু ছেড়ে যদি আমার শরণাপন্ন হয়ে যাও, সব হয়ে যাবে। তো সেই কথা এখানে অর্জুন চিন্তা করছে। অর্জুন যুদ্ধ করলো, তার কর্তব্য বুদ্ধি যুদ্ধ করে না, সে যুদ্ধ করছে যে কৃষ্ণ বলছে, বাস করো। কৃষ্ণ বলেছেন অর্জুনকে যে আমার কিছু কাজ আছে, আমি যে জন্য ধরাধামে এসেছি, পরিত্রাণায় সাধনক বিনাশায় চ দুষ্কৃতাং। এই পৃথিবীর দুষ্কৃতকারীদের ভারে, ভারী হয়ে গেছে, ভারাক্রান্ত হয়েছে, তাকে এই ভার থেকে মুক্ত করতে হবে। তো আমি চাই তুমি সেটা করবে। যখন ভগবান এটি বলছেন, তখন অর্জুন কি করছেন, গান্ডীব ধনু হস্তে ধারণ করে দাঁড়িয়েছে। আহ, যেটা ভগবান শুরু থেকে বলছে, দাঁড়া, উঠো, যুদ্ধ করো। তো সেটা ধাপে ধাপে বুঝিয়েছেন, বুঝে শেষে বলছেন যে তুমি, যখন অর্জুন বলছে, আমার শরণাপন্ন, অর্জুন তোমার শরণাপন্ন হলাম মানে করিষ্য বচন মোতাবেক তুমি কি বলছো, যুদ্ধ করতে বলছো, আমি যুদ্ধ করবো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ বলছো, আমি সবকিছু পরিত্যাগ করো, বর্ণাশ্রম, জ্ঞান, ধ্যান, যোগ, তোমার কথাই শুনবো। হুম। তো কৃষ্ণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের জিজ্ঞাসিত হয়, অর্জুন তার উত্তরে বলছেন, নষ্ট মোহ। তো তার মোহ নষ্ট হয়েছে। কি হয়েছে, কি কি হলো এসব কথা শুনে? না, মোহ নষ্ট হয়েছে। মোহটি কি? মোহ হচ্ছে জ্ঞানের বিপরীত, হচ্ছে মোহ। মোহ হচ্ছে জ্ঞানের বিপরীত। জ্ঞানটি কি? আত্মজ্ঞান, আমি দেহ না, আমি আত্মা। আত্মার স্বরূপটি কি? আমি হচ্ছি আহ, ভগবানের নিত্য অংশ, নিত্য দাস। এই জ্ঞান, এই জ্ঞান অভাব যেখানে নেই, সেটি হচ্ছে মোহ। তো বলছে নষ্ট মোহ, আমার সেটা দূরীভূত হয়েছে। তো ভগবান প্রথমেই জ্ঞানটা দিয়েছেন সাংখ্য যোগে, এই আত্মার কথা বলেছে। এই আত্মজ্ঞানের বিপরীতটাই হচ্ছে মোহ। তো সে মোহ থেকে অর্জুন মুক্ত হয়েছে। তৎপ্রসাদ আত্ময়া, সে অচ্যুতির সম্ভব হয়েছে একমাত্র তোমার
আশীর্বাদ। অর্থাৎ আমরা কোনো কিছু বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, যে ভগবানের কৃপা নয়, ভগবানের ভক্তের কৃপা নয়। তাই সব সময় আমাদেরকে ভগবানের ভক্ত, ভগবানের কৃপা আশা করতে হবে। তার দ্বারাই এই সমস্ত জ্ঞান আমাদের আহ, হৃদয়ঙ্গম হবে। তার হৃদয়ঙ্গম হবে, নষ্টম স্মৃতির লব্ধা। আমি আমার স্মরণ শক্তিকে ফিরে পেয়েছি। কি স্মরণ শক্তি? না, আমি শাস্ত্র নির্দেশ অনুসারে যে বস্তুর আসল স্বরূপটি কি তা জানতে পেরেছি। স্মৃতির লব্ধা, সবকিছু আসল কি জিনিসটা। তো সেজন্য গত সন্দেহ, আমার সময় সন্দেহ দূরীভূত হয়েছে। যেহেতু মোহ জ্ঞানের বিপরীত, মোহটা দূরীভূত হয়েছে, এবং আমি সবকিছু এখনই, সবকিছুর প্রকৃতির স্বভাবকে বুঝতে পেরেছি। তাই গত সন্দেহ, সন্দেহ দূর হয়েছে। এখন করিস বচন, তোমার নির্দেশ আমি পালন করব। তো অর্জুন বলতে চাইছেন যে এই যে মোহ নষ্ট, মোহটা কি? যত জীব আছে, দেবতা, মনুষ্য, সবাই মনে করে এই দেহটা হচ্ছে আমি। এটা হচ্ছে মোহ। হুম। এটা হচ্ছে অজ্ঞান। এই দেহ আমি, আমার কর্ম, আর আমি, বাস। হুম। মানুষেরা দেবতাদের পূজা করছে, দেবতা তাদেরকে তাদের মনোবাসনা পূর্ণ করছে, এইটুকু জানে। কিন্তু আসল প্রভুকে, তো অর্জুন বলছেন, অর্জুন একটা সাধারণ মানুষের রোল করছেন। বলছেন যে আমি মোহর বশবর্তী হয়, জ্ঞানের বিপরীত এই অজ্ঞানের মধ্যে থেকে আমি মনে করতাম এই পৃথিবীর কারণ হচ্ছে প্রকৃতি। হ্যাঁ? পৃথিবীর কারণ হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতির পিছনে কি আছে ওটা সাধারণ মানুষ জানে না। কেউ বলছে পৃথিবীর কারণ হচ্ছে প্রকৃতি, কেউ বলছে পৃথিবীর কারণ হচ্ছে ভগবান, পরম ব্রহ্ম, কিন্তু যার মধ্যে, যার কোনো রূপ নেই, কোনো গুণ নেই, যে জীবের কোনো কর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভগবান বলছে না, আমি কর্মের ফল আমি দেই। এই যে আহ, মোহ, এই মোহটি দূরীভূত হয়েছে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত গীতার দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে। তো উনি বলছেন এখন আমি বুঝতে পেরেছি যে ভগবান, তার রূপ আছে, তার শক্তি আছে, তার জ্ঞান আছে, সে আনন্দময়, তার অনন্ত সদ্গুণ রয়েছে। তিনি সর্বজ্ঞ, সর্বত্র বিদ্যমান করছেন, তিনি সত্য সংকল্প, তিনি সবাই বন্ধু। এটা আমি বুঝতে পেরেছি, তিনি সবাই প্রভু, সবাই বন্ধু, একসঙ্গে যুগপৎ। তিনি এই ব্রহ্মাণ্ডে বহুবিধ শরীর সৃষ্টি করেছেন, জীবের কর্ম অনুসারে সে শরীর প্রদান করেছেন। ভগবান তার ইচ্ছায়
জীবের জীবকে শরীর প্রদান করেছেন, তার শক্তি জীব শক্তি কাল প্রকৃতির মাধ্যমে, তাই না? তো সেই ভগবান অত কৃপাময়, হ্যাঁ, যে নিজেকেও পর্যন্ত তার ভক্তের হাতে তিনি অর্পণ করে দিয়েছেন। তো অর্জুন বলছে যে সেই যে প্রভু, সেই যে পরম ব্রহ্ম, সেই হচ্ছে তুমি, বসুদেব নন্দন, যিনি আমার সামনে বন্ধুরূপে এখানে দণ্ডায়মান আছে। সেই জন্য আমি সবকিছু পরিত্যাগ করে, হ্যাঁ, তোমার শরণাগত হলাম। হুম। তোমার শরণাগত হয়েছে কেন? না, তুমি কোনোদিন আমাকে ত্যাগ করবে না। তাই তুমি যোগ্য ব্যক্তি, তাই তোমার শরণাগত হলাম। তো আমার কত সন্দেহ, আমার সন্দেহ দূরীভূত হয়েছে, আমার কোনো সন্দেহ নেই। কি সন্দেহ নেই? আমার এই সন্দেহ নেই যে তুমি কোনোদিন আমাকে পরিত্যাগ করে দেবে না, তো এই সন্দেহটা আর নেই। আমি নিশ্চিন্ত রূপে তোমার শরণাগত হচ্ছে, তুমি যা বলবে তাই করো। তুমি তোমার ভক্ত হলে নিজেকে ভক্তের হাতে অর্পণ করো, এবং তুমি কোনোদিন ভক্তকে ত্যাগ করো না, এই সন্দেহ আমার আর নেই। তুমি ত্যাগ করে ফেলবে কিনা এই সন্দেহটা আমার নেই। কত সন্দেহ! হম। সেজন্য তুমি যদি চাও এই পৃথিবীকে দুষ্কৃতকারীদের থেকে মুক্ত করবার জন্য আমাকে যুদ্ধ করতে হবে, তাহলে আমি সেটা করবো। তো অর্জুন একজন ধনুষ বাণ ধরে হাতে তিনি উঠেছেন। যুদ্ধের প্রারম্ভে যা কিছু বলেছিল, যা কিছু করতে যাচ্ছিল, হাতে ধনুষ বাণ পড়ে যাচ্ছে, আমি যুদ্ধ করব না, ঠিক অপোজিট, বিপরীত হয়ে গেল। এ কথা শোনার পরে এটা খুব বিপরীত হয়ে গেল। তো এখানে দেখতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তৎপ্রসাদাৎ ময়াকৃত। হাত জোড়ে অর্জুন ভগবান বলছেন, হে অচ্যুত, তোমার যে উপদেশ, তোমার কৃপা, সে দ্বারা আমার সমস্ত মোহ আর অজ্ঞান দূরীভূত হয়েছে। অর্জুন জিজ্ঞাসা করছেন, তোমার সে অজ্ঞান মোহ দূরীভূত হয়েছে? বলছে, হ্যাঁ। তুমি যে জ্ঞান দিল তোমার কৃপার দ্বারা, সে মোহ অজ্ঞান দূরীভূত হয়েছে। আমি সম্পূর্ণরূপে তোমাকে বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি যে তুমি হচ্ছ গুরু, প্রভু, প্রতিটি জীবের প্রভু, সমস্ত ব্রহ্মাণ্ড স্থাবর জঙ্গম সব তুমি প্রভু। আমি তোমার দাস, তোমার চরণ কমলে আমি পূর্ণ শরণাগত। তো আমি তোমার নির্দেশ সর্বত্র পালন করব। অর্জুনের এরকম ভাব, ঠিক আছে? তো এইভাবে ভগবান অর্জুন ভগবান প্রশ্ন শুনে যে জীবের যে স্বরূপানুবন্ধী ধর্ম, সেটা তো বর্ণনা করছে। অর্জুন তো সাধারণ জীবের একটা ভূমিকা নিচ্ছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। চৈতন্য মহাপ্রভু বলেছেন, এটাকে ভুলে গিয়ে তো জীব এই জড়জগতে বদ্ধ হয়েছে। যখন সে ভগবানের সেবা করবে, সে আবার ভগবানের সে মুক্ত দাস হয়ে থাকবে। জীবের স্বরূপ আছে কৃষ্ণের নিত্য দাস, সেটা করলে সবকিছু পাবে। আর যখন ভগবানের দাস হয়, সে মুক্ত হয়ে যাবে, তার সমস্ত মোহ দূরীভূত হয়ে যাবে। সে ভগবানের পূর্ণ আত্মসমর্পণ করবে। আর সব মায়ার শেষ ফান্ডটা কি? হুম, মায়ার শেষ ফান্ড আছে যে জীবকে মনে করাবে তুমি হচ্ছে ভগবান।
জীব মনে করবে আমি আর বদ্ধ নাই, আমি ভগবান হয়ে গেছি। সে অত মূর্খ যে সে বুঝতে পারে না সে যদি ভগবান হতো তাহলে কি হতো। হুম? সে ভগবান হতো তার সন্দেহ থাকতো কেন? সে ভগবান নয়। তো সে কত সন্দেহ মানে আমার এই সন্দেহ নেই যে আমি ভগবান কি ভগবান না, আমি ভগবান নয়। এই যে মায়ার শেষ ফাঁদ থেকে সে মুক্ত হয়েছে। আর মোহ কথাটি আমি বর্ণনা করলাম। জ্ঞানের বিপরীত আছে মোহ। আর জ্ঞানটি কি? জীবের স্বরূপ অনুপলব্ধি ধর্মকে জানা আছে জ্ঞান। তো কৃষ্ণ চেতনায় কর্ম করা মানে কৃষ্ণের নির্দেশ পাওয়া। বদ্ধ জীব তো মায়াবদ্ধ জীব, তার কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। তো ভগবানকে ঠিকভাবে যে জানতে পারে, চরিতাং সর্বভূতানাং, সমস্ত জীবের তিনি হচ্ছেন বন্ধু। তো যখন অর্জুন এটি বুঝতে পেরেছে তখন সে ভগবানের নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়েছে। তো এই হচ্ছে শেষ কথা। আমি সবসময় বলি যখন অর্জুন বলছে করিষ্যে বচনম তব, সেটা দেখতে হবে। এর পূর্বে ভগবান বলছেন যত ইচ্ছাসি তৎ করো, তোমার যা ইচ্ছা তা করো, আমি সবকিছু বলে দিলাম। তো তার মানে না যে আমার যা ইচ্ছা আমি তা করবো। আমি কি করবো না অর্জুন কি করবো সেটাই করবো। ভগবত গীতা যথাযথ মানে কৃষ্ণ যেই রকম বলেছেন আর অর্জুন যেরকম পালন করছে তাকে বলে ভগবত গীতা যথাযথ। কৃষ্ণ অনেক কথা বলেছেন, তিনি একথাও বলেছেন যা ইচ্ছা তা করো, তোমাকে যেটা সুবিধা এটা করো। এটা জীবের স্বাধীনতা আছে। জীবের ব্যক্তি স্বাধীনতা ভগবান দিয়েছেন, প্রতিটি জীবকে ভগবান কিছু স্বাধীনতা দিয়েছেন। তো সেজন্য বলেছেন সেই স্বাধীনতার অপপ্রয়োগ করলে হবে না, সদুপযোগ করতে হবে। সদুপযোগটা কি? না, অর্জুনের মাধ্যমে যে দৃষ্টান্ত ভগবান আমাদের জন্য স্থাপন করেছেন সেই দৃষ্টান্তটি আমরা পালন করব, অনুসরণ করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শেষের দিকে শ্লোকগুলি মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ করিষ্যে বচনং তব। এই শব্দগুলি সব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উপসংহার এটি আমাদের বুঝতে হবে, আমরা কর্ম জ্ঞান ধ্যান সব শুনলাম তা মানে যে নয় যে আমি যে সকাম কর্ম নিষ্কাম কর্ম ওতে আবার ফিরে যাব, তা না। তাহলে এইটুকু আমরা বুঝবো যে আমরা যে স্থিতিতে আছি সেটি ঠিক। আমরা ভগবত ভক্তি করেছি, তাহলে এগুলো সব শোনা কি দরকার? কর্ম কি জ্ঞান কি ধ্যান কি এগুলো শোনা এই জন্য দরকার যে আমার মনে দৃঢ়তা আসবে যে আর কোনো সন্দেহ থাকবে না। এসব আলোচনা করার পরে শুনে বোঝা যাবে শেষে যে আমরা যেটি করছি হুম, সেটি আমাদের জীবনের উন্নতি হবে, ভবিষ্যতে উন্নতি করে ভগবানের শরণাগত নিশ্চিন্ত রূপে আমরা অবস্থান করতে পারবো। তো কালকে আমরা শ্রবণ করবো এইসব কথা বলে উপসংহারে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন ইতিহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমম সংবাদম ইমম অশ্রুষম অদ্ভুতম রোমহর্ষণ। ये अद्भुत रोमहर्षण संवाद
বাসুদেব পার্থের মধ্যে যে হয়েছিল, এইভাবে আমি শ্রবণ করছিলাম। হুম, কেননা এরা তো বসে আছে হস্তিনাপুরে, ধৃতরাষ্ট্রের সামনে। সঞ্জয় বলছেন, তারপরে বলবেন যে ব্যাসদেবের কৃপাতে আমি সব দেখতে পারলাম সেখানে কি হচ্ছে। আর কৃষ্ণ বাসুদেব, কৃষ্ণ আর পৃথাপুত্র বসুদেব পুত্র বাসুদেব আর পৃথাপুত্র অর্জুন। তো এরা যা আলোচনা করেছে, যে আলোচনা হচ্ছে অত্যন্ত অদ্ভুত। উম, যে অদ্ভুত আলোচনা শ্রবণ করে আমার রোমাঞ্চ হচ্ছে, সে কথা আমি শ্রবণ করেছিলাম। তা আগামীকালকে আমরা বাকিটা শ্রবণ করব। ব্রজগোপী রাধা মাতাজি কি বলছেন বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। আমি এই একটু সন্দেহ দূর করার জন্য, সেটা হচ্ছে যে মহারাজ, আমি গত কয়েকদিন আগে গাড়িতে উঠেছি, তো আমার সাথে আরো 4-5 জন গাড়িতে উঠছেন ভক্ত। তো ওনারা একে অপরকে বলতেছে যে আহ আপনি কখনো অন্যকে মায়াবাদী বলতে পারেন না, আপনি নিজেও সন্তানের প্রতি মায়া আছে, স্ত্রীর প্রতি মায়া আছে, তাহলে আপনিও মায়াবাদী। এখন এখানেও মায়ার কথাটা আছে যে বলছে প্রপাদের ইয়েতে, যে আপনি যদি কামনা বাসনায় আবদ্ধ হয়ে পড়েন তবু নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করেন, একেই বলা হয় মায়া। তো মহারাজ, আমি এই মায়া আর মায়াবাদী, মানে এই দুইটার একটু মানে পার্থক্যটা কি? বা আমরা কি আসলে মায়াবাদী, যেহেতু আমরা সংসারের প্রতি আসক্ত, বা সন্তান ভাই বন্ধুর প্রতি আসক্ত, আমরা কি মায়াবাদী কিনা? একটু গুরু মহারাজ আমার সন্দেহটা দূর করে। মহারাজ, মায়াটা তো সবাই জানে। মায়া শব্দের বিভিন্ন অর্থ আছে। মায়া হচ্ছে মুখ্যত ভগবানের শক্তিকে বলে মায়া। মায়া মানে যেটা নয় সেটাকে ঠিক বলে মনে করা মায়া। মায়া মানে জ্ঞান, মায়া মানে বুদ্ধি, বিভিন্ন রকম অর্থ আছে। সাধারণ অর্থ মায়া মানে সংসার প্রতি আসক্ত, যে- যেটা নয়, এই দেহটা আমি নয়, কিন্তু মনে করি আমি দেহ, এটা হচ্ছে মায়া। মায়াবাদটা কি? যারা শুনছেন, আপনাদের মধ্যে কেউ বলতে পারবে? আমরা যে বলছি মায়াবাদী, কৃষ্ণ অপরাধী, মায়াবাদটা কি? কে বলতে পারবে? বলো, মঙ্গল বলো। মায়াবাদ মানে কি? মঙ্গলময় প্রভু বলতে পারবে? কেউ বলতে পারবে? বলো, অনমিউট করে বলো। অদ্ভুত হাত তুলছে আর বলছেন। আনমিউট করে বলতে পারে, যা কেউ যেন আনমিউট করে বলতে পারে নিজে। হরে কৃষ্ণ অনমিউট মহারাজ, করো। দণ্ডবত প্রণাম। হ্যাঁ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। বলছি মহারাজ, মায়াবাদ মানে হচ্ছে নির্বিশেষের উপর যে হচ্ছে ভগবানের যে রূপ আছে তারা বিশ্বাস করেনি। তারা মনে করে আহ পাহাড় পর্বত গাছপালা সমস্ত কিছুই হচ্ছে মানে সবকিছুই ভগবান, গোটা বিশ্বটাই ভগবান। আর ভগবানের যে একটা প্রকৃত যে একটা হচ্ছে সবিশেষ রূপ আছে সেটা তারা বিশ্বাস করেনি। আর কে বলতে পারবে? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। মায়াবাদীরা কৃষ্ণকে পরম ব্রহ্ম বলে মানছে, কিন্তু তারা মনে করছে কৃষ্ণ আহ, মায়ার অধীন। তা, মায়াবাদীরা মায়াকে সর্বশক্তিমান বলে মনে করছে, কৃষ্ণকে পরম ব্রহ্ম বলে মানছে, কিন্তু কৃষ্ণকে মায়ার অধীন বলে বলছে। কৃষ্ণের শরীরটা তারা আহ ওইরকম ভাবছে আর কি। হ্যাঁ, তো এই কারণে তারা কৃষ্ণের চরণ অপরাধী। তারাও কৃষ্ণকে মানে। তো এরকম খারাপ হবে যে বলে মহারাজ বুঝেছি মহারাজ। মায়ের প্রভাবে এখন সে ভগবান মানুষ আছে, মায়া মুক্ত হয়ে গেলে সে ভগবান হয়ে মায়াবাদ মানে যারা মনে করে পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার, সে মায়ার সংস্পর্শে এসে
এই সাকার রূপ গ্রহণ করেছে, সত্য গুণের সংস্পর্শে এসে রাম হয়েছে, কৃষ্ণ হয়েছে, এটা সত্য গুণ থেকে হয়েছে। আমি বলেছি নিরাকার ব্রহ্ম সত্য গুণের সংস্পর্শে এসে ভগবান রাম কৃষ্ণ বামন রূপ ধারণ করেছে। রজগুণের সংস্পর্শে এসে জীবাত্মা হয়েছে, তমগুণের সংস্পর্শে এসে ব্রহ্মাণ্ড জড় পার্থিব বস্তু হয়েছে। অত না বুঝতে পারলেও এইটুকু বুঝো, মায়াবাদী মানে যারা মনে করে নিরাকার ব্রহ্ম মায়ের সংস্পর্শে এসে, মায়ের সংস্পর্শ মানে সত্যগুণের সংস্পর্শে এসে এই সবিশেষ তার রূপ লীলা গুণ এগুলো সব মায়ার অধীন, অবশ্য সত্যগুণের অধীন, তমগুণ রজগুণ না, সত্যগুণের মায়া। এটা কি বোঝা গেল? মাতাজি যে জিজ্ঞাসা করছিলেন কোথায় গেলেন? হরিবল মাতাজি, হরে কৃষ্ণ মহারাজ, হ্যাঁ বুঝছি মহারাজ। কি কি বুঝলো বললো আমাকে। মায়াবাদ হচ্ছে যে মানে যারা মনে করেন যে পরম ব্রহ্ম হলো নিরাকার, আর এই নিরাকার উনি মানে কৃষ্ণ বা বিভিন্ন স্বরূপ বিশেষ যে আছে আমাদের রূপ, কৃষ্ণ রাম বিভিন্ন ইয়েগুলা, ওগুলা হচ্ছে মায়ার অধীনে এসে এই রূপ ধারণ করেছেন এবং ওটা সপ্তগুণের সংস্পর্শে এসেছেন, এইরকম মনে করে আর কি যারা, তারা হচ্ছে মায়াবাদী। সেটা হচ্ছে মায়াবাদ, সেটা হচ্ছে মায়াবাদ। আর সে বলছে তোমার ছেলেকে ভালোবাসো, মেয়েকে ভালোবাসো, মায়া। আমরা সবে মায়াকে তো মানি, কিন্তু মায়াটা দুই প্রকার আছে, তাকে বুঝাবে। তুমি ছেলেকে ভালোবাসো, আমি ছেলেকে ভালোবাসি, পার্থক্য আছে। তুমি ছেলেকে ভালোবাসো, এটা তোমার ছেলে বলে। আমি ছেলেকে ভালোবাসি, আমার ছেলে ভগবানের ভক্ত বলে। এটা হচ্ছে পার্থক্য। তোমার ঘরকে তুমি ভালোবাসো, আমার ঘরকে আমি ভালোবাসি। এটা হচ্ছে তুমি মহামায়াতে আছো, আমি যোগমায়াতে আছি। আমার দুজনেই মায়াতে আছে। তুমি মহামায়া, আমি যোগমায়া, অধীনে কাজ করি। ক্লিয়ার হয়েছে এটা? হরে মাতাজি, কৃষ্ণ মহারাজ, হ্যাঁ। তারপর কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। একটা জিজ্ঞাসা আছে মহারাজ। মহারাজ, এই যে নষ্টমহ স্মৃতির লব্ধা, তো এখানে সেই আর একটা শ্লোকে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ, ওই স্মৃতি আর ভগবান পরমাত্মা রূপে হৃদয়ে থেকে স্মৃতি এবং বিস্মৃতি প্রদান করছেন, ওই স্মৃতি আর এই স্মৃতি কি মহারাজ একই মহারাজ? হ্যাঁ, ভগবান থেকে তো স্মৃতি আসছে, সমস্ত প্রকার স্মৃতি। এখানে বিশেষ করে এই পরিস্থিতিতে এই স্মৃতিটাকে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু ভগবান পরমাত্মা রূপে সবকিছু স্মরণ বিস্মরণ উন্নয় করাচ্ছে বিভিন্ন কার্যে, পরমাত্মা রূপে। ঠিক আছে, মহারাজ ওই শ্লোকে আপনার ভলিউম না বাড়ালে অত মন দিয়ে আমি শুনতে পারছেন না, আপনার তো কথা শোনা যায় না, সবার কথা শোনা যায়। হরে কৃষ্ণ মহারাজ, মহারাজ শোনা যাচ্ছে এবার মহারাজ? শোনা গেলে শোনা মানে একদম ধ্যান দিয়ে শুনতে হবে, জানি না তাহলে কি কেন, করে হবে? জানতে সুস্পষ্ট পেরে হচ্ছে না, আপনার কি সিস্টেম গন্ডগোল আছে। উম, কি জানি মহারাজ। তো মহারাজ পরমাত্মা হৃদয় থেকে যে স্মৃতি এবং বিস্মৃতি প্রদান করছেন, আহ, স্মৃতি যেটা সেটা কি জীবের স্বরূপ অবস্থা, আর বিস্মৃতি সেটা কি বিরূপ অবস্থা মহারাজ? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। আর এখানে স্মৃতি ফিরে পেয়েছে মানে বস্তুর, প্রতিটা বস্তুর যে আসল স্বরূপ আহ, সেটা অর্জুন বুঝেছেন। হুম, হ্যাঁ আর মহারাজ স্থিত অস্মি, আমি স্থিত হয়েছি, অর্জুন কোন জ্ঞানে স্থিত হলেন? যে সবাই কৃষ্ণ নিত্য দাস, তার দেহাত্ম মধ্যে ব্যতীত জীবের যে আসল স্বরূপ সেই জ্ঞানে অর্জুন স্থিত হলেন, না কোন জ্ঞানে স্থিত হলেন মহারাজ? হ্যাঁ, সেই জ্ঞান স্থিত হলো।
আচ্ছা মহারাজ, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। তো আমরা এতদিন তো জঙ্গলে পাহাড়ে প্রচার করলাম, আজকে আমি আগরতলা যাচ্ছি। 2 দিন প্রোগ্রাম আছে আগরতলায়। 2 দিন প্রোগ্রাম শেষ করে আমরা আবার শুরু করব, আনন্দ বাজারে যাব, আবার বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে আমরা প্রচারে বেরোবো। ঠিক আছে, তো আশা করি সেসব জায়গায় ইন্টারনেট থাকবে, অ্যাটলিস্ট কাল পরশু তো থাকবেই আগরতলায়, অসুবিধা হবে না। তো আমরা কাল পরশুদের গীতা আমরা শ্রবণ সম্পূর্ণ করব। 2বার গীতা হয়ে গেল। তো আপনারা সবাই প্রার্থনা করুন ভগবান কাছে, আমি গীতা নিয়ে একটা গ্রন্থ প্রকাশ করতে ইচ্ছা করছি, গীতার কথা। ভগবান প্রভুপাদ গীতার গান লিখেছেন, কথা আকারে গীতা। জানি না যারা আপনারা গীতা জয়ন্তীতে আমি 6টা ক্লাস দিলাম 3 দিনে, সেটা যদি শুনে থাকেন, 2য় অধ্যায় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে, যাতে ভক্তরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। এদের সবাই প্রার্থনা করুন আগামী 1 বছর মধ্যে যদি আমি সেটার উপর ধ্যান দিয়ে এই গীতাটাকে সেরকম প্রকাশ করতে পারি, যাতে ভক্ত সবাই এটা আরো সুস্পষ্ট বোধগম্য হবে। সেটা অবশ্য আমাদের পূর্ব আচার্যদের যারা ব্যাখ্যা তার ভিত্তিতে হবে, যেগুলো আমরা 2 বছর ধরে শ্রবণ করছি, আলোচনা করছি, তার ভিত্তিতে আমরা করব। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং কল্পতরুভ্যশ্চ বৈষ্ণবেভ্যো কৃপা সিন্ধু ভবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো